এই তিনটা বাচ্চা পালন করা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমি শুধু আপনাদের কাছে ন্যায্য বিচার চাই, সরকারের কাছে। আমি তাদের ফাঁসি ছাড়া আর কিছু চাই না, কিছু চাই না। দর্শক, আমি মিজানুর রহমান। এই মুহূর্তে আছি রংপুরের যে কাউনিয়া উপজেলা রয়েছে, সেই কাউনিয়া উপজেলার যে হারাগাছ ইউনিয়ন, সেই হারাগাছ ইউনিয়নের পল্লীমারি যে হকের বাজার রয়েছে, সেই হকের বাজার এলাকায় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু মিলন বাজারের শেষ সীমানা, যেটি হচ্ছে হারাগাছ পৌরসভার শেষ সীমানা চচ্চতুরা এলাকায়, সেখানে কিন্তু নির্জন রাস্তা থেকে এই পরিবারের কিন্তু আবু বক্কর সিদ্দিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালেই রাতেই সেই মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আমরা এর মধ্যে পুলিশের কাছ থেকে জানতে পেরেছি এই ঘটনার সঙ্গে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন, একজন নারী এবং একজন পুরুষকে তারা গ্রেপ্তার করেছে। আমরা এই পরিবারের মধ্যে এসেছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, ছেলেটি কেমন এবং কি কাজ করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ছেলেটি রাজমিস্ত্রির কাজ করে এবং তার যে স্ত্রী রয়েছে, সেই স্ত্রী এখানকার একটা স্থানীয় একটা স্কুলে সে আয়া পদে সম্ভবত চাকরি করে এবং তার 3টি সন্তান রয়েছে। আমরা যতটুকু তার কাছ থেকে জানতে পেরেছি যে একটা সন্তান একেবারে কলেজে রয়েছে, সেটি হচ্ছে একবারে ছোট শিশু। তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। আমরা এমনটা জেনেছি যে সেই ছেলে গতকাল রাতে এই বাসায় কাজ সেরে বাসায় এসেছিল এবং বাসায় কাজ সেরে যখন এখান থেকে তাকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় মিলন বাজার এলাকায়। তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছিলেন যে সে সারাদিন কাজ অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে যখন বাসায় ফিরে আসে সন্ধ্যায় বাসায় ফিরে আসার পর এখানে গোসল করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে যখন বাড়ির থেকে বের হয়নি, তখনই তাকে মুঠোফোনে কয়েকবার ওই অজ্ঞাতনামা নম্বর থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া। বাড়ি 7:30টার দিক বাড়ি এসছে, বাড়ি এসে গোসল করছে, গোসল করার পর 8টার দিক কে বা বারে ফোন দেয়। তা আমি বলতেছি কে, লোক ফোন দেয়, খালি বলতেছে আমি যাইতেছি। তা আমি বললাম যে খালি তো আসলে এখন যাওয়ার দরকার নাই। তাকে না, মানুষের কাজের টাকা আমাকে দেওয়ার লাগবে, টাকা দিবেন। তাতে আবার কে জানি ফোন দিছে, কথা বলতে বলতে বের হয়ে চলে গেছে। কে জানি চিল্লি বাইরে করছে, আমরা ঘরে বসে এবার টিভি দেখবে ধরছি।